ছাদ থেকে নিচে আসার সাথে সাথেই মা আমাকে দেখে বলল, যেহেতু আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো তাই স্নান করতে যেতে। আমার যেহেতু শরীরটা খুব খারাপ এই কদিন ধরে, তো বেলা করে স্নান করলে নাকি আরও বেশি খুব শরীর খারাপ লাগে। সেই জন্য মা বলছে যে তোর একে তো জ্বর, তার মধ্যে এত কাশছিস, তার থেকে আগে তুই স্নানটা করে আয়, স্নানটা করে আসলে দেখবি শরীর অনেক ভালো লাগবে। তো সেই কথা মতোই আমি আগে ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো ঢুকিয়ে স্নান করতে চলে গেলাম। স্নান করে এসেই আমি লেগে পড়লাম বিকেলে বিয়েবাড়িতে কি জামা কাপড় পরে যাবো। শরীর যতই খারাপ হোক না কেন, বিয়েবাড়ি মানে একটা আলাদা মজা আছে। সেই মতোই আলমারি থেকে 2-3টে শাড়ি বের করে করে দেখতে থাকছিলাম। আসলে আমি না আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছি, তো শাড়ির ব্লাউজগুলো ঠিক ফিট হচ্ছে কিনা বুঝতে পারছি না। সেই জন্যই ডিসাইড করলাম, তারপরে সব কিছু দেখে দেখলাম এই শাড়ির ব্লাউজটা আমার ঠিকঠাক হচ্ছে, তাই এই শাড়িটাকেই ফাইনালাইজড করলাম। ইতিমধ্যে কালকে আমার কিছু কুরিয়ার এসেছিল, তো সেগুলো আর কালকে যেহেতু অনেক রাত করে ফিরেছিলাম আর খুলে দেখা হয়নি, তাই সেগুলো নিয়ে লেগে পড়লাম দেখতে যে কী কী এসছে, কীভাবে এগুলোকে মানে চালাবো। কিছুই তো জানি না, এই সবে শুরু করেছি, তোমরা তো জানোই সব কিছু। তাই সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, ডেমোগুলো পড়ছিলাম যে কিভাবে এগুলোকে ইউজ করতে হয়, সেই জিনিসগুলোই দেখছিলাম। এই করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। ওদিকে মা তাড়া দিতে থাকলো। আমার বর যেহেতু বাইরে গেছিলো, একটু ক্লাবে যায় রোববার করে আড্ডা মারতে, শিবকে ফোন কর, ও যেন এসে তাড়াতাড়ি এসে স্নান করে। সেই মতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট কর, কারণ বিকেলে আবার আমাদের বিয়েবাড়ি আছে দুটো। দুপুরবেলা খাওয়ার আগে চলে আসলাম মা রান্নাঘরে। মেনুতে আজকে কি হয়েছে, ও বাবা, মাকে যদিও আমি বলেছিলাম খুব কম মেনু করতে, কারণ মুখে কিছু ভালো লাগছে না, তার মধ্যেই মা করেছিল হচ্ছে ট্যাংরা মাছ আজ এখানে দেখতে পাচ্ছি আমি, আর কাতলা মাছ, আর মাছে এই সবজি দিয়ে ডাল, একটা পাঁচমিশালি তরকারি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর কি আছে দেখি, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর মাছের তেলের বড়া। তো এগুলো সবকটাই আমার প্রিয় জিনিস। ও এর মধ্যে আবার ধনেপাতা বাটা ছিল, পোস্ত বাটা ছিল, আমি সকালেই মাকে বলেছিলাম একটু পোস্ত বাটা করো, আর চাটনি ছিল। ওগুলো আমি আর তুলিনি, কারণ ওগুলো অলরেডি ডাইনিং টেবিলে চলে গেছিলো। ঠিক আছে, চলো এবার খেতে যাই।